প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমার আলোচ্য বিষয় অনুশীলনী 2.2 এর অঙ্কগুলি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি সংখ্যা থেকে 2/1 বিয়োগ করে বিয়োগফলকে 2/1 দ্বারা গুণ করলে গুণফল 8/1 হয়। সংখ্যাটি কত? প্রথমে সমীকরণ গঠন করতে হবে, পরে একে সমাধান করলে আমরা উদ্দিষ্ট সংখ্যাটি পেয়ে যাব। এখন বলা হয়েছে একটি সংখ্যা থেকে 2/1 বিয়োগ। এখন সংখ্যাটি কি তা আমাদের জানা নেই, তাই প্রথমে আমাকে একটি সংখ্যা ধরে নিতে হবে। আমরা সচরাচর x ধরি সংখ্যাটি x। এখন সংখ্যাটি থেকে 2/1 বিয়োগ, অর্থাৎ x থেকে 2/1 বিয়োগ করলে হয় তো হবে সমান x - 1/2। এখন বলা হয়েছে বিয়োগফলকে আবার 2/1 দ্বারা গুণ করলে গুণফল 8 হয়। এই বিয়োগফলকে 2/1 দ্বারা গুণ, বিয়োগফলকে 2/1 দ্বারা গুণ করলে হবে 2/1 গুণ x - 1/2। এখন প্রশ্নে যা বলা হয়েছে সে অনুসারে লিখলে হয় as per question, অর্থাৎ প্রশ্ন অনুসারে এই বিয়োগফলকে 2/1 দিয়ে গুণ করলে গুণফল 8/1 হয়। 1/2 ইন্টু x - 1/2 ইকুয়াল টু হবে 8/1। প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেইভাবে এখানে লেখা হয়েছে। সুতরাং এখন গুণ করলে x আর 1 গুণ করলে x বাই নিচে কিছু নেই 2 মাইনাস 1 এ 1 গুণ করলে 1, 2 গুণ করলে 4 ইকুয়াল টু 1/8। এখন আমরা সমাধানের ক্ষেত্রে আমরা জানি সমীকরণের বাম দিকে চলরাশি যুক্ত অংশটি লিখতে হয় এবং ডান দিকে ধ্রুবক অংশটি লিখতে হয়। সুতরাং x/2 এখানে ধ্রুবক হলো 1/4, ইহাকে সমীকরণের ডান দিকে নিতে হবে। বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে নিতে গেলে আমরা জানি চিহ্নের পরিবর্তন ঘটে, তা তোমরা আগের ক্লাসে আমাদের বোঝানো হয়েছে। সুতরাং -1/4টা সমান চিহ্নের সেদিকে গেলে +1/4, 1/8 প্লাস 1/4 বা x/2। 4 আর 8 এর লসাগু আমরা জানি 8 আসে। 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ 1 1 প্লাস 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, তাহলে হবে 2 1 2। তো বা x/2 ইকুয়াল টু 2 1 3 বাই নিচে 8। এখন কোণাগুণি গুণ, অর্থাৎ একে বজ্র গুণন বলা হয়। বজ্র গুণন করে হয় 8 ইন্টু এক্স ইকুয়াল টু
2 × 3, বা এইটা এখানে বাম পক্ষে গুণ আকার আছে, সুতরাং ডান পক্ষে নিলে ভাগ হবে। 2 × 3, এটা নিচে দিয়ে ভাগ, এরকে 2 দিয়ে কাটা দিলে 4, সুতরাং x = 3/4। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 3/4, এটাই আনসার। সুতরাং 3/4 সংখ্যাটি থেকে 1/2 বিয়োগ করে বিয়োগফলকে 1/2 দিয়ে গুণ করলে গুণফল 1/8 হবে। নির্ণয় সংখ্যাটি 3/4। এখন 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে আয়তাকার একটি সুইমিং পুলের পরিসীমা 154 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি, ফলে সুইমিং পুলটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ কোনোটি জানা নাই, কিন্তু বলা হয়েছে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি। তাহলে আমরা প্রথমে প্রস্থ ধরি সুইমিং পুলটির প্রস্থ x মিটার। এখন বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি, সুতরাং দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 2 মিটার বেশি। আমি প্রস্থের দ্বিগুণ, প্রস্থ হলো x, x এর দ্বিগুণ মানে 2x প্লাস 2 মিটার বেশি মানে +2, এত মিটার। এখন পরিসীমা দেওয়া আছে 154, সুতরাং আমরা জানি পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, এখানে 2 × দৈর্ঘ্য হলো 2x + 2 এবং প্রস্থ হলো x, এত মিটার। 2 × 2x আর x যোগ করলে 3x + 2 মিটার সমান সমান 3 × 6x + 2 × 4, এত মিটার। এখন বলা হয়েছে পরিসীমা 154, তাহলে লিখতে পারি as per question পরিসীমা মানে এখানে আমরা পরিসীমা বের করেছি 6x + 4, এটার মান 154, তাহলে 6x + 4 = 154। আমরা জানি না করেছিল পরিসীমা 6x + 4, কিন্তু প্রশ্নে বলা হয়েছে পরিসীমাটা 154, সুতরাং প্রশ্ন অনুসারে as per question আমরা লিখতে পারি 6x + 4 = 154, মানে আমাদের পরিসীমা এবং প্রশ্ন উল্লেখিত পরিসীমা একই। বা এখন সমাধান করলে 6x, 4টা এদিকে +4 আছে, সুতরাং বাম দিক থেকে ডান দিকে গেলে হবে -4। চলরাশি ছাড়া যে পদটি থাকে তাকে ডান দিকে নিতে হবে এবং চলরাশি যুক্ত পদটি বাম দিকে রাখতে হবে। তো বা 6x = 154 থেকে 4 বিয়োগ গেলে 150, বা x = দেখা 6, এটা x এর সঙ্গে গুণ আকারে আছে, সুতরাং এটাকে ডান দিকে নিলে ভাগ হবে 150/6, 2 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, আর 1 থাকে 10, 5 × 2 = 10, এটা 2 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 75 কাটা দিলে 3 × 2 = 6, 15, 3 × 5 = 15, সুতরাং x =
25, অর্থাৎ প্রস্থ সমান সমান 25 মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে 2x + 2 মানে 2 × 25 + 2 এত মিটার সমান সমান 25 × 50 + 2 মিটার অর্থাৎ 52 মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 52 মিটার, প্রস্থ 25 মিটার। এখন 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 4/3 সেমি এবং পরিসীমা 4 সমস্ত 15/2 সেমি। ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। ইহা একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং 3 নম্বর অঙ্কটি ভূমি 4/3 সেমি। এখন সমান বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া নেই, ধরি প্রতিটির দৈর্ঘ্য x। তো ধরি সমান বাহু প্রতিটির সমান সমান x সেমি এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ভূমি সমান সমান 4/3 সেমি। সুতরাং ইহার পরিসীমা হবে দুইটা x, তাহলে x + x প্লাস এখানে 4/3 তিনটা বাহু সমষ্টি ত্রিভুজের পরিসীমা হয়। তাহলে x এ যোগ করলে 2x + 4/3, এটা হলো ত্রিভুজটির পরিসীমা। এখন প্রশ্নে বলা হয়েছে পরিসীমা 4 সমস্ত 15/2। তাহলে as per question পরিসীমাটা এখানে 2x + 4/3 = দেওয়া আছে 4 সমস্ত 15/2। মানে আমাদের পরিসীমা 2x + 4/3, কিন্তু প্রশ্নে বলা হয়েছে পরিসীমাটা 4 সমস্ত 15/2। তাহলে প্রশ্নানুসারে এই দুইটা সমান হবে। এখন x বর্জিত যে অংশটি যাকে বাম দিকে নিতে হবে, প্রথমে এখানে সমস্ত উঠাতে হবে। তাহলে 2x + 4/3 = 4 × 15 = 60, 60 আর 2 62, সমস্ত বাঙালে হয় 15/62। এখন x বর্জিত পদটিকে ডান দিকে নিতে হবে, বা 2x = 62/15 প্লাস 4/3, ডান দিকে নিলে -4/3 হয়, বা 2x = 15 আর 3 এর লসাগু, 15ই হয়। এখানে 3 দিয়ে ভাগ যাবে, 5, 3 × 3, 3 × 5 = 15, 15 × 15, তাহলে লসাগু হবে 15। এখন লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, তাহলে 62 একে 62 হয়, মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 4কে গুণ করলে 4 × 5 = 20। সুতরাং বা 2x = 15, এখানে বিয়োগ হবে 2, 6 থেকে 2 গেলে 4, বা x = এখানে 2টা x এর সঙ্গে গুণ আছে, সুতরাং এদিকে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 2 ভাগ মানে নিচেরটার সঙ্গে গুণ, তো 42। এখন 2 দিয়ে 42 কে ডিভাইড করলে 21, উভয়কে 3 দিয়ে ভাগ যায়, 21কে 3 দিয়ে দিলে 7, এটাকে 3 দিয়ে দিলে 5,
সুতরাং x ইকুয়াল টু হবে 5/7। সুতরাং সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 7/5 হবে। সুতরাং সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে 7/5 সেমি। এখন 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দুইটি সংখ্যার সমষ্টি 95 এবং একটি অপরটির চেয়ে 15 বেশি হলে সংখ্যা দুটি কি কি? এখানে কি বলা হয়েছে, একটি অপরটির চেয়ে 15 বেশি এবং তাদের সমষ্টি 95, একটি অপরটির চেয়ে 15 বেশি। এবার ধরি 4 নম্বর অঙ্কটি, ধরি ছোট সংখ্যাটি x। এখন বলেছে একটি অপরটির চেয়ে 15 বেশি, সুতরাং বড় সংখ্যাটি x এর চেয়ে 15 বেশি হবে। সুতরাং বড় সংখ্যাটি হবে x প্লাস 15। এখন প্রশ্নে বলা হয়েছে এদের সমষ্টি 95, তাহলে as per question x প্লাস 15 সংখ্যা দুটির সমষ্টি হবে 95, বা x প্লাস 15 ব্র্যাকেট উঠিয়ে লিখছি 95, বা এখানে x প্লাস x ইকুয়াল টু 2x ইকুয়াল টু, এটা x বর্জিত পদ, এটাকে ডান দিকে নিলে 95 মাইনাস 15 প্লাস আছে, এটা মাইনাস হবে, বা 2x ইকুয়াল টু বিয়োগ করলে 5 থেকে 5 গেলে 0, 9 থেকে 1 গেলে 8, বা x ইকুয়াল টু 2 এদিকে গুণ আছে, সুতরাং এদিকে এসে ভাগ হবে, 80 কে 2 দিয়ে ভাগ করলে 40। সুতরাং x ইকুয়াল টু 40, অর্থাৎ ছোট সংখ্যাটি সমান 40, বড় সংখ্যাটি হবে 40, মানে x প্লাস 15, মানে 40 প্লাস 15 ইকুয়াল টু হবে 55। এখন 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং একটি অপরটির চেয়ে 18 বেশি, সংখ্যা দুটি কি? দুটি সংখ্যার অনুপাত 5:3, মানে 5 নম্বর, সংখ্যা দুটি অনুপাত 5:3। সুতরাং এখানে সংখ্যা দুটির মধ্যে একটি সাধারণ উৎপাদক রয়েছে, ইহাকে যদি আমরা x ধরি তাহলে সংখ্যা দুটি হবে, ধরি সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 3x। এখন বলা হয়েছে একটি অপরের চেয়ে 18 বেশি। এখন 5x আর 3x এর মধ্যে আমরা নিশ্চয়ই 5x বড় হবে, সুতরাং 5x এর মানটা 3x থেকে 18 বেশি, তার মানে আমরা লিখতে পারি as per question 5x থেকে 3x বিয়োগ করলে 18 হবে, বা 5x থেকে 3x গেলে হয় 2x ইকুয়াল টু 18, বা x ইকুয়াল টু 18/2 গুণ আছে, এদিকে এসে ভাগ হবে, মানে 2 দিয়ে 18কে ভাগ করলে 9,
বা x ইকুয়াল টু 9। সুতরাং একটি সংখ্যা হবে সমান সমান 5 ইন্টু 9 ইকুয়াল টু 5 9 45। অপরটি হবে সমান সমান 3 ইন্টু 9 3 9 27। নির্ণয় সংখ্যা দুটি 45 ও 27 হবে। এখন 6 নম্বর অঙ্কটি, এখানে বলা হয়েছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা মানে ক্রমিক সংখ্যা আমরা বলতে বুঝি যেমন 1 2 3 মানে পরপর সংখ্যা। তাহলে বা যেমন ধরো 5 6 7, অর্থাৎ একটির থেকে আরেকটি, একটা 5 হলে আরেক থেকে এক বেশি 6 এক বেশি 7 এইভাবে আসে। মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা এক বেশি, প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যাটি 2 বেশি হবে। তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটিকে x ধরি, তাহলে পরের সংখ্যাটি হবে x প্লাস 1, এর পরের সংখ্যাটি হবে x প্লাস 2। অর্থাৎ ধরি সংখ্যা তিনটি যথাক্রমে x, x প্লাস 1 ও x প্লাস 2 হবে, এক এক করে বেশি হবে। এখন বলা হয়েছে সংখ্যা তিনটির যোগফল 51। তাহলে as per question এই সংখ্যা তিনটি x, x প্লাস 1 প্লাস x প্লাস 2, তিনটি সংখ্যার যোগফল 51, বা x প্লাস ব্র্যাকেট উঠে লিখলে x প্লাস 1 প্লাস এখানে ব্র্যাকেট হলে x প্লাস 2 ইকুয়াল টু 51। এখানে তিনটে x রয়েছে, তাহলে 3x, আবার 1 প্লাস 2 রয়েছে, তাহলে প্লাস 3 ইকুয়াল টু 51, বা 3x, x বর্জিত অসংখ্যা এখানে 3, এটাকে সমান চিহ্নের ডান দিকে নিলে বিয়োগ হবে যেহেতু এদিকে যোগ আকারে রয়েছে। বা 3x ইকুয়াল টু লেখা যায় এখানে 8, 11 থেকে 3 গেলে 8, 1 5 থেকে 1 গেলে 4, 48। তো যেহেতু তিনটা এখানে গুণ আকার আছে, সুতরাং সমান চিহ্নের এদিকে গেলে ভাগ হবে। বা x ইকুয়াল টু 48/3। 48 কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 একবার, এরপর থাকে 1 18, 3 6 18। সুতরাং x ইকুয়াল টু 16, অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে 16। সুতরাং প্রথম সংখ্যাটি 16, দ্বিতীয় সংখ্যাটি 16 প্লাস 1 ইকুয়াল টু 17, তৃতীয় সংখ্যাটি হবে 16 প্লাস 2 ইকুয়াল টু 18। সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি 16, 17 ও 18 হবে। এখন 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8 এর যে কোনো তিনটি পর পর গুণিতকের সমষ্টি 888 হলে এরা সংখ্যা তিনটি কি কি? 8 এর তিনটি গুণিতক আমরা জানি। 8 এর গুণিতকগুলি যেমন 8, 16, 24, 32, এগুলি একটার থেকে আরেকটা 8 বেশি। 8 এর সঙ্গে 8 যোগ করলে হয় 16, এটার সঙ্গে আবার 8 যোগ করলে হয় 24, এর সঙ্গে 8 যোগ করলে হয় 32। সুতরাং একটা চেয়ে আরেকটা 8 8 করে বেশি হবে। সুতরাং আমরা লিখতে পারি, ধরি 8 এর গুণিতকগুলি প্রথমটি হবে
এক্স, তাহলে দ্বিতীয়টি এক্স প্লাস 8, তৃতীয়টি হবে এক্স প্লাস 8 সঙ্গে আবার 8 বাড়বে, তাহলে এক্স প্লাস 8 8 16। প্রথমটি হবে এক্স, দ্বিতীয়টি 8 বেশি হবে এক্স প্লাস 8, তৃতীয়টিতে আরো 8 বাড়বে, তাহলে এক্স প্লাস 8 প্লাস 8 ইকুয়াল টু এক্স প্লাস 4। এখন প্রশ্নে বলা হয়েছে তিনটি এর সমষ্টি 888, তাহলে অ্যাজ পার কোশ্চেন প্রথমটি এক্স, পরটি এক্স প্লাস 8, এরপরটি এক্স প্লাস 16 ইকুয়াল টু 8 8 8, বা ব্র্যাকেট উঠিয়ে লিখলে এক্স প্লাস 8 এক্স প্লাস 16 ইকুয়াল টু 888, বা এখানে তিনটি এক্স রয়েছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে লেখা যায় 3x প্লাস 8 আর 16 প্লাস করলে হয় 24 ইকুয়াল টু 888, বা 3x ইকুয়াল টু 24 কে ডান দিকে নিলে 888 মাইনাস 24, বা 3x ইকুয়াল টু 8 থেকে 4 গেলে 4, 8 থেকে 2 গেলে 6, এখানে 8 থাকবে, বা x ইকুয়াল টু 3টা দিয়ে গুণ আছে এদিকে ভাগ হবে, তাহলে 3 দ্বিগুণ 6, 2 থাকে 7 8, 26 3 8 24, আর 2 থাকে 24 3 8 24, সুতরাং x ইকুয়াল টু 288, অর্থাৎ প্রথম সংখ্যাটি 288, এবার দ্বিতীয় সংখ্যাটি সমান সমান 288 যোগ 8, 8 8 16 6, 8 8 1 9, 296। এবার তৃতীয় সংখ্যাটি 288 এক্স প্লাস 16, 288 প্লাস 16 ইকুয়াল টু 8 6 14, 8 9, 10 0, 1 2 1 3, সুতরাং সংখ্যা তিনটি হলো 288, 296 ও 304, তিনটি হলো 8 এর গুণিতক, এদের সমষ্টি 888 হবে। এখন 8 নম্বর অঙ্কটি, এতে বলা হয়েছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, আমরা আগের অঙ্কের মধ্যে লিখেছিলাম 8 নম্বর অঙ্কটি। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে প্রথমটি x হলে এরপরটি x প্লাস 1, এরপরটি হবে x প্লাস 2। ধরি ক্রমিক পূর্ণ সংখ্যা তিনটি হলো যথাক্রমে x, x প্লাস 1 ও x প্লাস 2। এখন প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলিকে যথাক্রমে 2 3 ও 4 দিয়ে গুণ করে গুণফলের সমষ্টি 74। সুতরাং প্রশ্ন অনুসারে আমরা লিখছি প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে গুণ প্লাস দ্বিতীয়টিকে 3 দিয়ে গুণ, 3 ইন্টু x প্লাস 1 প্লাস 3 নম্বর সংখ্যাটিকে 4 দিয়ে গুণ, তাহলে 4 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু হবে 74। তাহলে বা 2x প্লাস 3x এ গুণ করলে 3x প্লাস 3 3 প্লাস 4 আর x এ গুণ করলে 4x প্লাস 4 2 8 ইকুয়াল টু 74, বা এখানে 2x প্লাস 3x প্লাস 4x, 3 2 5, 5 আর 4 9, 9x হয়, প্লাস 8 8 আর 3 যোগ x বর্জিত সংখ্যা 8 9 10 11 11 ইকুয়াল টু 74, বা 9x ইকুয়াল টু প্লাস 11 রয়েছে
ডান দিকে গেলে -11 হবে। 74 - 11 বা 9x ইকুয়াল টু 4 থেকে 1 গেলে 3, 7 থেকে 1 গেলে 6 বা x ইকুয়াল টু 9 দিয়ে ভাগ হবে না, গুণ আছে, ভাগ 63 7 9 63 ইকুয়াল টু 7। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 7, প্রথম সংখ্যাটি সমান 7, দ্বিতীয় সংখ্যাটি সমান 7 প্লাস 1 ইকুয়াল টু 8, তৃতীয় সংখ্যাটি সমান 7 প্লাস 2 ইকুয়াল টু 9। ইহাই নির্ণয় সমাধান। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। বাকি অঙ্কগুলির জন্য তোমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।